আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি কিন্তু তার হুকুমগুলো পালন করি না। এই না করার কারণ হলো অন্তরের রোগ। 2 নম্বরে মুখে বলি রসুল আপনাকে অনেক ভালোবাসি কিন্তু তার সুন্নাতের সঠিকভাবে অনুসরণ করি আমরা। এই না করাটা কিসের রোগ? তো আজকে আমরা অন্তরের 10টি রোগ নিয়ে আলোচনা করব। কয়টি রোগ? 10টি রোগ নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো আমরা মানি, স্বীকার করি কিন্তু আমলে বা বাস্তবে করতে চাই না। প্রথম নাম্বার, আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস কার কার নাই? এরকম কেউ আছেন? সবার আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কারো কোনো সন্দেহ আছে? নাই। কিন্তু তার আদেশ পালন করার জন্য বা বাস্তবায়ন করার জন্য, আদায় করার ক্ষেত্রে আমরা কি গাফলাত নাকি খুব তাড়াতাড়ি করে ফেলি? অনেকটা গাফলাতি করি। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি সত্য, তার অস্তিত্ব, আকার আকৃতি কেমন এটা আল্লাহর মতোই করেই আছেন। এটা নিয়ে বিশ্লেষণ করার কোনো সুযোগ নাই। কেউ এই কথা বলতে পারবে না আল্লাহর হাত কেমন, আল্লাহর পা কেমন। তবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে বান্দা যদি আমার দিকে 1 বিঘাত অগ্রসর হয়, কয় বিঘাত? 1 বিঘাত অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 হাত তার দিকে অগ্রসর হই। সুবহানাল্লাহ। বান্দা যদি আমার প্রতি হেঁটে আসে, আমি বান্দার কাছে আমি দৌড়ে যাই। তার দৌড়ানোর জন্য পা প্রয়োজন আছে কিনা? এজন্য আল্লাহর পা, আল্লাহর হাত, আল্লাহর অবয়ব আল্লাহর মতো করে এটা নিয়ে কেউ প্রশ্ন করাও যাবে না, কোনো আলোচনাও করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব, তার বিরাজমান, এটা আমরা সকলে স্বীকার করি। আর স্বীকার না করার কোনো উপায় নেই, কারণ এই 7টি আসমান, আমরা তো প্রথম আসমান দেখতে পাই। এরকম কয়টি আসমান? হুয়াল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের আসমান এবং জমিন একটার সাথে আরেকটার কোনো মিল নেই। সব কিছু আলাদা আলাদা। আসমান জমিন এভাবে আল্লাহ তাআলা আলাদা সৃষ্টি করেছেন। এত বিশাল একটি আকাশকে আল্লাহ তাআলা খুঁটিবিহীন দাঁড় করিয়ে রেখেছেন এবং এই আকাশের ভিতরে অসংখ্য তারকারাদি, চন্দ্র সূর্য আল্লাহ তাআলা বিনা রশির মাধ্যমে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তাহলে বোঝা গেল একজন বানানেওয়ালা, পৃথিবী বানানেওয়ালা আছেন। এই যে বিল্ডিংটা, এটা একজন কারিগর আছে না? একটা ম্যাপ করার লোক আছে, তো নয়তো এভাবে ওঠা সম্ভব ছিল না। এটা যদি বানানেওয়ালা থেকে থাকে, এই মাইক যদি বানানেওয়ালা থেকে থাকে, তাহলে এই বিশাল আকৃতির পৃথিবীটাকে আল্লাহ তাআলা যে বানিয়েছেন, যিনি বানিয়েছেন, তার কি অস্তিত্ব নেই? আছে। কিন্তু তার হুকুম বা তার আদেশ পালন করতে আমরা খুবই কার্পণ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা করবে না, ব্যভিচারী করবে না, অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করবে না, ওজনে কম দেবে না, মানুষের সাথে দুর্ব্যবহার করবে না, দান করে খোঁটা দেবে না, মানুষকে খাওয়ানোর পরে তার খাওয়ানোর প্রতি খোঁটা দেবে না, একজনকে উপকার করে পরবর্তী কোনো কারণে তাকে সেই উপকারের কথা স্মরণ করিয়ে দেবে না। এগুলো কার আদেশ? এগুলো আমরা করি? এগুলো আমরা করি না। এই যে আদেশগুলো, কিন্তু সুদ খাই না, ঘুষ, অন্যায় প্রতি জুলুম করি, সব কিছু করি, কিন্তু আমরা বিশ্বাস করি কিনি অস্তিত্ব কার আছে? কিন্তু আদেশ দিয়েছেন কি? আল্লাহ।
তুমি সুদ খাবা না। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, এই যে রিবা, সুদটাকে আমি হারাম করে দিয়েছি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি যেখানে সুদ রয়েছে সেখানে হালালভাবে উপার্জনের ব্যবস্থা আমি করে দিয়েছি। সেটা কি? ব্যবসা, হালাল ব্যবসা কি? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। ঘুষ, এমন কোন সেক্টর খুঁজে পাবেন না যেখানে ঘুষ ছাড়া কাজ হয়। এমনকি ইসলামিক যে ফাউন্ডেশন রয়েছে, আপনারা জানেন না ইসলামিক একটা ফাউন্ডেশন নামের হয়, এটা বাহির থেকে সৌদি আরব থেকে অর্থায়ন আসে। এইখানে যে কি পরিমাণ সুদ ঘুষের ছড়াছড়ি তা চিন্তাও করতে পারবেন না আপনারা। কিন্তু নাম দিয়েছে কি? কিন্তু ওখানে কারখানা হয় সব সুদের ফাউন্ডেশন, সব সুদের ফাউন্ডেশন। একটা কাজের জন্য যাবেন, টাকা ছাড়া কেউ কোনো কথা বলবে না। তো একটা ইসলামিক ফাউন্ডেশন নামে, যার নামটাই শুরু হয়েছে ইসলাম দিয়ে, সেখানে যদি এই ধরনের সুদ ঘুষের ছড়াছড়ি থাকে এবং বড় বড় পদে যারা রয়েছে সকলে জেনারেল, জেনারেল দিয়ে তো ইসলাম চলবে না। ইসলাম চলার মতো তার বুঝ থাকতে হবে। বুঝ যদি না থাকে তাহলে তোর মানাটা অসম্ভব হয়ে যাবে। এই একটা স্যাম্পল দিলাম, যে এই এক্সাম্পল, যে এই ইসলামিক ফাউন্ডেশনে যদি এই ধরনের সুদ ঘুষের সরাসরি অমুকে টাকা দেওয়া লাগবে, তমুকরে দিতে হবে, না হলে কেন্দ্র পাওয়া যাবে না, বা উপরে যাওয়া যাবে না, কেয়ারটেকার হওয়া যাবে না, সুপারভাইজার হইতে হলে আপনার 5 লাখ 10 লাখ টাকা লাগবে। তাহলে এইখানে যদি ইসলামের নাম দিয়ে এত সুদের ঘুষের সরাসরি হয়ে থাকে, তাহলে বাকি আর কোনো অফিস আদালতের কথা বলার প্রয়োজন আছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার অস্তিত্ব তোমরা স্বীকার করো, অথচ আমার আদেশ এই যে পালন করি না, এটা কিসের রোগ? অন্তরের রোগ। আলোচনার শুরু কি মনে আছে? অন্তরের 10টি রোগ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ যতটুকু পারি। তো আল্লাহর অস্তিত্বে আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন সে আদেশগুলো পালন করি না, এটা কিসের রোগ? দুনিয়ায় শুধু অর্থ উপার্জন করার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। আমার এত 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 লাগবে, এত বাড়ি লাগবে, এত ফ্ল্যাট লাগবে, এত আমার প্রয়োজন। আসলে একবার চিন্তা করলে সমস্ত প্রয়োজন মুহূর্তের মধ্যে শেষ হবে কিনা বলেন? কালকে হুজুর 2টি কথা বলেছিলেন অন্তর পরিষ্কার রাখার জন্য। কয়টি কথা? প্রথম কথা কি বলেছিলেন? বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ। আর 2 নম্বরে কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে অন্তর কি হয়? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তো এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য তো আপনার মৃত্যুর কথা স্মরণ করতে হবে, যে আমার মৃত্যুবরণ করতে হবে, আমি মারা যাব। আমি যে সুদ ঘুষ অন্যায় অবিচার করে নিজে চলে যাব, সব কিছু থাকবে পরে। কিন্তু এর ভবিষ্যৎটা কি হবে? আমার কবরের ভিতরে আমার তো কোনো আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বউ বাচ্চা কেউ যাবে? আমার হিসাব দেওয়ার সময় লা সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলেন, লা সগীরাতা ওয়ালা কাবীরাতান, ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ তোমার থেকে বাদ যাবে হিসাব নেওয়ার ক্ষেত্রে। লা সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যা করবা প্রত্যেকটার হিসাব দিতে হবে, তারপরে সামনে অগ্রসর হতে হবে। তো আমরা আল্লাহর অস্তিত্ব স্বীকার করি, আল্লাহ আছেন, কবরে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে, আল্লাহ আমাদেরকে উঠাবেন, বিচার করবেন, ভালো কাজ করলে জান্নাত দিবেন, খারাপ কাজ করলে জাহান্নাম দিবেন, এতটুকু বিশ্বাস আছে। কিন্তু অন্তরে
আল্লাহ তাআলা যে আদেশ দিলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। জুমার আজানের সাথে সাথে দোকানপাটগুলো বন্ধ করে দাও। জীবনে ব্যবসার সময় অনেক পাবে, কিন্তু একটি দিন চলে গেলে ওই সময় কি আর পাওয়া যাবে না? ওই পাওয়ার কোনোদিন সম্ভব? কেউ যদি এখন চায় সেই শৈশবে চলে যাব, সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আমাদের হায়াতের জিন্দেগি একটা বরফের টুকরা, একটা বরফের টুকরা যেমন রেখে দিলে আস্তে 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 সেটা নিঃশেষ হয়ে যায়, আমাদের হায়াতের জিন্দেগি এরকম চলে যাচ্ছে। একটা সময় আপনার আমার হায়াত নামক জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, আজরাইল এসে উপস্থিত হয়ে যাবে। সমস্ত রঙ্গ খেলা সব কিছু আমাদের বন্ধ হয়ে যাবে। রঙের চশমা পরে দুনিয়ায় ঘোরে, সব কিছু রঙিন দেখা যায়। চশমা যদি রঙিন হয়, তাহলে এই যে ওয়াল, ফ্যান, ঘড়ি, এগুলো কি দেখা যাবে? রঙিন দেখা যাবে। রঙিন চশমা পরে যারা আমরা দুনিয়ায় ঘোরার চেষ্টা করি, এটা সাময়িক সময়ের জন্য রঙিন দেখা যাবে, কিন্তু চশমা খোলার সাথে সাথে আবার যে যেটা রং, যার প্রকৃতি সেভাবে আবার রূপ ধারণ করবে কিনা বলেন? তো এই জন্য রঙিন চশমা পরে যারা দুনিয়ায় ঘুরতে চায়, আসলে এটা একটা রঙের দুনিয়া। এখানে রঙিন চশমা পরবেন, রং বেরং আপনি দেখতে পাবেন, খুলে ফেলবেন, আবার যা রঙিন দেখেছেন সেটা রঙিন থাকবে না। এজন্য আল্লাহর অস্তিত্বতে যারা স্বীকার করি, তাদের উচিত আল্লাহ তাআলার হুকুমগুলো বাস্তবায়ন করা। আপনি আমি পৃথিবীতে থাকবো না, কেউ থাকতে পারে না, কেউ পারবে না, ভবিষ্যতেও। বর্তমানে যারা আছি, 100 বছর পর এখানে আর কেউ থাকবো? যারা একদম ছোট যারা আছে, 100 বছর পর আর এখানে যারা আছি, আর কোনো অস্তিত্ব থাকবে? কারো থাকবে না। কারো নাম নিশানা কোনো খুঁজেও পাওয়া যাবে না। এমন একটা সময় আসবে, যেই সময় দোয়া করার মতো, আল্লাহর কাছে হাত তোলার মতো আমার জন্য আপনার জন্য কেউ থাকবে না। আমাদের 2-3 পুরুষ আমরা বলতে পারি, এরপর কোত্থেকে আসছি কেউ জানি? কোনো হিসাব আছে? কোনোদিন মনে করে বললাম যে আমার দাদার বাপ তালয়, তালয়ের বাপ অমুক, অমুকের বাপ তার সমস্ত জন্য দোয়া করছে, এরকম করছেন কোনোদিন? হয় না। এই জন্য 3-4 প্রজন্মর পরে আপনার আমার কোনো অস্তিত্ব থাকবে না। দোয়া করার মতো কোনো, নাম নিশানা নেওয়ার মতো কোনো মানুষ আপনার বংশের পরিচয় থাকবে না। এজন্য অনেক সময় দোয়ার মধ্যে আলেম ওলামারা বলে থাকেন যে আল্লাহ সেই সমস্ত মানুষগুলোকেও তুমি ক্ষমা করে দাও যাদের জন্য দোয়া করার মতো পৃথিবীতে অবশিষ্ট আর কেউ নেই। করেন কি না? করেন। কেন করেন? তারা জানেন যে 3-4 পুরুষের পরে আর কোনো অস্তিত্ব থাকবে না, যে অমুকের অমুক অমুক অমুক, আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। দাদার বাবার নামও তো অনেকে জানেন না, দাদার বাপ সম্পর্কেও তো আমরা অনেকেই বলতে পারবো না তার নাম কি, তার পরিচয় কি। এই জন্য আল্লাহর অস্তিত্বকে স্বীকার করার পাশাপাশি আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। না করা কিসের রোগ? অন্তরের। না করা কিসের রোগ? অন্তরের। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, দেখো যদি শুধুমাত্র তোমার বডির দিকে তাকিয়ে দেখো, আফালা তুবসিরুন, শুধুমাত্র তোমার 3.5 হাত বডির ভিতরে যত অবয়ব রয়েছে, এই বডির ভিতরে যদি তাকিয়ে দেখো, তাহলে আমার অস্তিত্ব সম্পর্কে তোমার আর কোনো সন্দেহ থাকবে না। থাকতে পারে? হাত পা অঙ্গ প্রত্যঙ্গের দিক তাকালে এটা বানানে অল না, বানানে অল একদিন আছেন কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার অস্তিত্বকে স্বীকার করতে চাও না, একবার ভেবে দেখো তোমার হাত, তোমার পা, তোমার জবান, তোমার মুখ, তোমার কান, তোমার চোখ, তোমার ব্রেন, কত সুন্দর করে আমি
আমি সিরিয়াল টু সিরিয়াল মেনটেন করে আমি আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর সাজিয়েছি, এত সুন্দর করে তোমাদেরকে সাজিয়েছি। পৃথিবীতে 18,000 মাখলুকাত আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলাম, এর ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে আমি তোমাদেরকে ঘোষণা করলাম। কাদেরকে ঘোষণা করলেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সূরাটা তো অনেকে পারেন, তাই না? সূরা 3 বাংলা তরজমাটা দেখে নিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইসমে তাফজিলের সিগা, এর চেয়ে সুন্দর বোঝানোর জন্য আর কোনো আরবি ব্যাকরণ শব্দ নেই। লাকাদ খালাকনাল ইনসান, তাকিদ দিয়ে বলেছেন মানুষ তোমাদেরকে আমি এত সুন্দর বানিয়েছি যে এরকম 18,000 মাখলুকাতের ভিতরে এত সুন্দর অবয়ব আমি আর কাউকে দান করি নাই। সুবহানাল্লাহ। কোয়েল পাখি যদি বলে আমার চেহারা সুন্দর, দোয়েল পাখি যদি বলে আমার চেহারা সুন্দর, হলুদ পাখি যদি বলে আমার চেহারা সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও মানুষটাকে প্রশ্ন করে দেখো তার কোনো সার্টিফিকেট আছে কিনা। যদি প্রশ্ন করা হয় কোয়েল পাখি, দোয়েল পাখি, হলুদ পাখি, তুমি যে তোমার সৌন্দর্য বর্ণনা করতেছো, তাহলে তোমার সৌন্দর্যের একটা সার্টিফিকেট আমাকে দেখাও। যে সার্টিফিকেটটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোয়েল দোয়েল যত প্রাণী দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কেউ এই কথা বলতে পারবে না যে আল্লাহ তাআলা আমাকে সুন্দর বলে ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পশু পাখিকে যদি প্রশ্ন করেন, কোয়েল দোয়েল বাঘ সিংহ পৃথিবীর যত 17,999 মাখলুকাত যদি তোমরা থেকে থাকো, তোমরা যদি একটা মাখলুকাতকে প্রশ্ন করো, এই মানুষকে যদি তোমরা প্রশ্ন করো, তোমরা যে নিজেদেরকে সুন্দর ভাবতেছ, সুন্দর বলে দুনিয়ার জমিনে প্রচার করতেছ, একটা বার আল্লাহ তাআলার সার্টিফিকেট দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার পশু পাখিগুলো শুনে রাখো, এই প্রশ্ন করার সাথে সাথে আমার আশরাফুল মাখলুকাত গুলো আয়াতগুলো তেলাওয়াত করবেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আমাকে সার্টিফিকেট দিয়েছে কে? আল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। মানুষ, তোমাকে যে আমি সুন্দর দিলাম, এই সৌন্দর্যের বর্ণনা পৃথিবীর আর কারো সাথে তুলনা হবে না। এজন্য আমার অস্তিত্ব যারা স্বীকার করবে, তারা আমার হুকুমগুলো পালন করবে। পালন করা যাবে তো ইনশাআল্লাহ। 2 নম্বরে, মুখে বলি রসুল আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু তার সুন্নাতের সঠিকভাবে অনুসরণ করি আমরা? এই না করাটা কিসের রোগ? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কেউ অনুসরণ করলো, তার অনুকরণ করে যদি জীবনটা শেষ বয়সে এসে শেষ সময় পর্যন্ত নিয়ে আসতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার হাসর হবে কার সাথে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। সুবহানাল্লাহ। রসুলের সাথে যার হাসর হবে, আর কোনো টেনশন আছে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করা প্রত্যেকটি মুসলমানের কাজ নাকি হুজুরের কাজ? বুঝা বলছেন তো? হ্যাঁ, প্রত্যেকটি মুসলমানের কাজ না হুজুরদের কাজ? তাহলে আপনার দাড়ি থাকতে হবে। এই জন্য বলছি, কিন্তু বুঝে বলছেন কিনা, আপনারও কিন্তু কি করতে হবে? দাড়ি রাখতে। দাড়ি রাখা শুধুমাত্র সুন্নত না, এটা ওয়াজিব। এক মুষ্টি পরিমাণ রাখা সুন্নত, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি ছাঁচা একই কথা, এটা হলো হারাম। এবং দাড়ি
যে ব্যক্তি কাটে সরাসরি কার কলিজা আঘাত করা হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এজন্য রেখে দেন, দাড়ি রাখলে আপনি সম্মানিত হবেন। করবেন কে? আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মাঝে মাঝে মুরব্বিরাও চাচা বলে ডাকে আমাদেরকে। তা চাচা বলে ডাকে কিসের কারণে? তা চাচা কাকে ডাকে? সম্মানী ব্যক্তিকে তো, মুরব্বি যারা তাদেরকেই তো সম্মান করে চাচা ডাকে। তো দাড়ি রাখলে আল্লাহ তাআলা কি করেন? সম্মান বাড়িয়ে দেন। এর জন্য চেষ্টা করবেন। চেষ্টা তো এটা আপনাদের করতেই হবে, এটা অনুকরণ করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনুসরণ হতে চান তাহলে দাড়ি রাখতে হবে। আল্লাহ না করুক দাড়ি কাটা অবস্থায়, শেভ অবস্থায় যদি আপনার ডাক চলে আসে, কি জবাবটা দেবেন কবরে? যে কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, রসুলের সামনে দাঁড়াবেন? রসুলের সামনে দাঁড়াতে হবে তো একদিন, হ্যাঁ? যেই দিন মানুষের পেরেশানিতে কারো হাঁটু সমান, কারো কোমর সমান, কারো বুক সমান, কারো গলা সমান, শুধু ঘামের পানি পেরেশানিতে যে আপনার আমার শরীর থেকে ঘাম বের হবে, এই পানি এই সমান হয়ে যাবে। যেই পেরেশানিতে থাকবে ওই লেভেলের তার হয়ে যাবে। এজন্য আমরা যদি অনুসরণ করতে চাই তাহলে ভালোভাবে অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। আগামী জুমায় আলোচনা করব 2 থেকে। আজকেই চাইছিলাম 5টা শেষ করতে, কিন্তু হলো না। যাই হোক, আমাদের তো তারা নাই, আছে নাকি? যতটুকু শুনলাম এতটুকু থেকে আমরা এতটুকু তো বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার অস্তিত্বকে আমরা স্বীকার করি, আর তার যত হুকুম আছে সেগুলো আমরা পালন করি না। না করা হলো অন্তরের রোগ। এখন থেকে আমরা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের অন্তরের রোগটা কি হয়ে গেল? আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্তরের রোগকে দূর করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যাওয়ার তৌফিক দান করুন।